হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে সুন্দর সফট নরম দোকানের মতন একদম টেস্টি নানপুরি। আর দেখো কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। একদম একদম দোকানের মতন টেস্ট পেয়ে যাবে। ঘরেই কিভাবে এই নানপুরিটা তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও যে কীভাবে এরকম নরম সফট নানপুরি ঘরেই তৈরি করা যায়, এবং এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত। তা চলো শুরু করা যাক আজকে রেসিপিটা। প্রথমে আমি দেখো এই যে আটা আর ময়দাটা নিয়ে নিয়েছি, আর এটা একটু চেলে নেব। আমি কিন্তু পুরো ময়দা নিইনি, এর মধ্যে কিছুটা আটাও মিশিয়েছি। তোমরা চাইলে পুরোটাই ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু আটা মিশিয়েছি, কারণ আটা মেশালে জিনিসটার মধ্যে একটু সফটনেসটা একটু বেশি লাগে, আমার মনে হয় ভালো লাগে। আর দিয়ে নিচ্ছি লবণ। আটার পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। আমার এখানে আটার পরিমাণে আমি এখানে লবণটা দিয়েছি ছোটো 4 চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা পুরো 1 চামচ দেবো না, 1 চামচের একটু কম দেবো। আর দিয়ে দেবো বেকিং সোডা। আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে বেকিং সোডা ইউজ করব। দেখো একদম সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। তোমরা ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারো, আমি এখানে কেনা টক দইটাই ব্যবহার করেছি। 1 কাপ মতো টক দই দিয়েছি। আর দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দেবো। আর দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে একটু বেশ খেতে বেশ একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে, যেটাকে আমরা এভাবে মাখানোটাকে আমরা ময়ান দেওয়া বলি। এই ময়ানটাকে যত সুন্দর করে দেওয়া যাবে তত কিন্তু জিনিসটা ফুলবে, ততটা সুন্দর টেস্টও হবে, ফুলবে, সফট হবে। তাই ময়ানটাকে প্রথমে আগে সুন্দর করে দিয়ে নিতে হবে। একটু বেশ খানিকক্ষণ একটু সময় নিয়ে ময়ানটা দিয়েছি। দেখো ময়ানটাকে দিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে মেখে ময়ানটাকে দিতে হবে, যাতে সমস্ত তেল, চিনি, নুন যাতে ভালোভাবে এর সাথে মিশে যায়। আর মধ্যে যেহেতু টক দইও দেওয়া আছে। আর দেখো এটা ময়ান দেওয়ার পর এরকম দলা হয়ে যাচ্ছে, মানে এটা সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দেব। আমি কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি। প্রথমে জলটাকে কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, প্রথমে আগে অল্প একটু জল দেব। ভালো করে এটাকে এবার মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বেশি নরম করে মাখা যাবে না, কেননা এটা পরে গিয়ে আবার একটু ফুলবে। যেহেতু আমাদের বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য এটা কিন্তু প্রথমে বেশি জল দিলে নরম হয়ে যাবে। এই জন্য জলের পরিমাণটা প্রথমে অল্প দিয়ে আগে দেখে নিতে হবে যে এটা মাখাটা কীরকম হচ্ছে। এটাকে শক্ত করে একটু মাখতে হবে, একদম নরম করে মাখলে পরে গিয়ে আরও বেশি নরম হয়ে যাবে। এই জন্য প্রথমেই আগে একটু শক্ত করে মেখে নেব। খুব বেশি শক্ত না, তবে নরমও না, এরকমভাবে জিনিসটাকে মাখতে হবে। তা আমার আরেকটু জল লাগবে, আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু একবারে কখনোই দেবে না, যেহেতু দই দেওয়া আছে। জল বেশি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আটাটা, তাই একটু দেখে দেখে জলটাকে দিতে হবে আর মাখতে হবে। এভাবে সুন্দর করে আটাটাকে এভাবে আমি মেখে নিচ্ছি। আর এটাকে মেখে নেওয়ার পরে এটাকে কিন্তু খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে, স্টে করতে হবে। মোটামুটি ঘন্টা 2 এটাকে যদি মেখে রেখে দেওয়া যায়, তাহলে জিনিসটা ভিতর থেকে ফোলে, জিনিসটা বাড়ে। একটু গরম জায়গাতে যদি রেখে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। ভালো কিছু গরম কিছু চাপা দিয়ে রেখে দিলে তাহলে আটাটা আরও একটু ফুলে যাবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা শক্ত করে আমি মেখেছি। দেখো আটাটা আমার রেডি হয়ে গেছে মাখা। এবার এটাকে আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঘন্টা 2-3 আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে বের করে আবার আরেকবার মুছে নেব।
বন্ধুরা তোমরা যদি এভাবে এই নানপুরিগুলো তৈরি করো, আশা করি তোমাদেরও খুব সুন্দর একটা নানপুরির রেসিপি তোমরাও পেয়ে যাবে এবং সুন্দর করে ভালো মতন বাড়ির সবাই মিলে এত সুন্দর সফট নানপুরি সবাইকে খাওয়াতেও পারবে, নিজেও করে খেতে পারবে। তো দেখো আমি খানিক্ষণ বাদে ফিরে এসেছি, মানে ঘন্টা 2-3 বাদে ফিরে এসেছি। এই আটাটাকে দেখো আবার একটু মুতে নিচ্ছি। দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু নরম হয়ে গেছে আটাটা। আগে যতটা শক্ত ছিল তার থেকে কিন্তু দেখো এখন আটাটা কতটা নরম দেখাচ্ছে। এবার এইভাবে আরেকবার খানিক্ষণ আবার মাখিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে আমি লেচি বার করে নেব। আর এই লেচিগুলো কিন্তু আমরা আটা যে লেচিগুলো করি তার থেকে একটু বড় সাইজের করতে হবে, মানে আটার মতন একদম ছোটো ছোটো করলে, আটার দলার মতো ছোটো ছোটো করলে হবে না, একটু বড় সাইজের লেচিগুলো করতে হবে। নানপুরির লেচিগুলো একটু বড় বড়ই হয়। দেখো আমি একটু বড় বড় সাইজ করে একটু লেচিগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা বড় বড় করছি। এরকমভাবে আমি সব লেচি কটা রেডি করে নেব। এবার এগুলোকে বেলে এক এক করে তেলে ভেজে নেব। এগুলো যত সুন্দরভাবে মাখা হবে, যত সুন্দরভাবে জিনিসটাকে ময়ান দেওয়া হবে, তত সুন্দর কিন্তু এটা সফট হবে। তো দেখো এবার এটাকে একটু আমি আটাটাকে ভালো করে একটু বেশি বড় করব না, খুব বেশি বড় করলে জিনিসটা পাতলা হয়ে যাবে, তাই খুব বেশি বড় করা যাবে না একটু, কেননা এটা কিন্তু ময়দা যেহেতু এমনিতেই জিনিসটা ছোট হয়ে আসবে বেলার পরে। আর এটা যত একটু মোটা মোটা করলে জিনিসটা নানপুরির দেখতে ভালো লাগবে, পাতলা করলে নানপুরিগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, তাই একটু মোটা মোটা করেই বেলবো। দেখো এভাবে এক এক করে আমি কিন্তু নানপুরিগুলো বেলে এভাবে এক এক করে কিন্তু সব ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে। বন্ধুরা দেখো এভাবে এক এক করে সমস্ত নানপুরিগুলো আমি ভেজে নেব। একটু তেল উপর দিয়ে, গরম তেলটা একটু দিয়ে নিলে দুই পাশে সুন্দর করে ভাজা হয়। এইভাবে সবকটা নানপুরি আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে নানপুরিগুলো, একদম লুচির মতন ফুলে উঠেছে। বন্ধুরা দেখো আমার নানপুরি ভাজা রেডি। প্লেটের মধ্যে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি যে নানপুরিগুলো আমার কেমন হয়েছে দেখতে। দেখো বন্ধুরা কেমন লাগছে। বন্ধুরা তোমরা দেখে বলো নানপুরিগুলো কেমন হয়েছে বানানো, তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্টস আর তার সঙ্গে একটা শেয়ার করে দিও। আর দেখো হাত দিয়ে মুঠো করলে কত সুন্দর সফট দেখাচ্ছে নানপুরিগুলো, একদম নরম তুলতুল করছে, একদম পাউরুটি যেরকম হয় নরম সেরকম নানপুরিগুলো সেরকম হয়েছে সফট। আর এগুলো মুখে দিলে একদম পুরো গলে যাবে। আর যেহেতু এগুলো একটু আটার সাইজের থেকে বড়, আটার তলার থেকে, তার জন্য এগুলো কিন্তু একটা কি দুটো খেলেই পেট ভরে যাবে। একদম পুরো পাউরুটির মতন সফট হয়েছে নানপুরিগুলো। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে একবার তোমরা করে দেখো যে তোমাদের কেমন লাগে। আমিও দেখো তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তা বন্ধুরা তোমরা আবারও বলছি, তোমরা কিন্তু একবার এটাকে রেসিপিটা ফলো করে একবার এটা করে দেখো আর আমাকে কমেন্টস করে জানাও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো আমি তো তোমাদেরকে একটু খেয়েও দেখিয়ে দিই অবশ্যই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ফলো করো, আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড একটা শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, আর নতুন বন্ধুদেরকে বলছি
যারা আমার চ্যানেলটা দেখছো, ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।